আল্লাহ সুবহানাহু তাআলা সব মানুষকে পৃথিবীতে কি জন্য ধনী করে দিলেন না? আল্লাহ সুবহানাহু তাআলা চাইলে তো পৃথিবীর সব মানুষকে ধনী করে দিতে পারতেন। কেননা এই পৃথিবী পরিচালনায় আল্লাহর পরীক্ষার নীতি হচ্ছে আল্লাহ মানুষকে গরিব করেও পরীক্ষা করেন, ধনী করেও পরীক্ষা করেন। গরিবের পরীক্ষা সে ধৈর্য ধারণ করতে পারে কিনা, না গরিবের কারণে দিন বিক্রি করে দেয়। বুঝতে পারেননি? নিজের গরিবি নিয়ে ধৈর্য ধারণ করতে পারছে কিনা। আল্লামা ইকবালের একটা কবিতা, আমি সাধারণত কবিতা বলি না, এখন বলতে গিয়ে মনে পড়লো। এর আগেও অনেক বক্তব্য দিয়েছি কিন্তু ওটাতে এটা মনে পড়েনি। আল্লামা ইকবাল এক কবিতায় বলছেন, খুদি না বেচ গরিবি মে নাম পায়দা কর। তুই আত্মমর্যাদা বিক্রি করিস না, বরং গরিব হওয়ার মধ্যে এই নিজের নাম, নিজের মহত্ব, নিজের শান তৈরি কর। খুদি না বেচ, আত্মমর্যাদা বিক্রি করিস না। হাত পাতলে কি বিক্রি হয়? হাত পাতলে আত্মমর্যাদা বিক্রি হয়। হাত পাতলে কি বিক্রি হয়? আত্মমর্যাদা বিক্রি হয়। হারাম উপায়ে টাকা ইনকাম করতে গেলে কি বিক্রি হয়? আত্মমর্যাদা বিক্রি হয়। হারাম উপায়ে টাকা ইনকাম করতে গেলে আত্মমর্যাদা বিক্রি হয়। না খেয়ে থাকবো তবুও হারাম উপার্জন করব না, না খেয়ে থাকবো তবুও মানুষের কাছে হাত পাতবো না। এটাই হচ্ছে গরিবি মে আপনার নাম পায়দা কর। গরিব হওয়ার মধ্যেই নিজের শান শওকত, আত্মমর্যাদা, মহত্ব, বড়ত্ব সৃষ্টি কর। এইরকম যার আত্মমর্যাদা আছে তার পায়ের নিচে পৃথিবী চলে আসবে, রিজিক তার পায়ের নিচে লুটিয়ে যাবে। এটা পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতি। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম আল্লাহ কেন সবাইকে ধনী করেননি। গরিবের পরীক্ষা ওইটা ধৈর্য ধারণ করতে পারছে কিনা। ধনীর পরীক্ষা এটা যে ধনী হওয়ার পর অহংকারী হয়ে গেল কিনা। কমন প্রবলেম, মেজর প্রবলেম। কালকে ফকির ছিল, আজ ধনী হয়ে গেছে, আর দিন ধর্মের নামগন্ধ নাই, আর কোরআন হাদিসের নামগন্ধ নাই। বাড়িতে এখন ও ধনী হয়ে গেছে মানে এমন কি হয়ে গেছে, এখন দুনিয়ার কোনো বিধিনিষেধ তার জন্য চলবে না, ইসলামের কোনো নিয়ম কানুন সে মানতে এখন আর রাজি নয়। এইটা তার পরীক্ষা। দাউদ সুলাইমান কি ধনী ছিল না? তোমাদের চাইতে বেশি ধনী ছিলেন। ওসমান কি ধনী ছিলেন না? তোমাদের চাইতে বেশি ধনী ছিল। 30,000 মানুষকে খাওয়াবে ওসমান 3 মাস, আর তাদের অর্ধেকের যাতায়াতের খরচ 15,000 উট দিবে। 15,000 উটের দাম কত জানো? 30,000 মানুষকে একটা দেশের সরকার 3 মাস খাওয়াতে পারবে না। একটা দেশের সরকার 3 মাস খাওয়াতে পারবে না, বসে থেকে ফ্রি 3 বেলা। তো ওসমানের চাইতে তুমি বেশি ধনী হতে পারে না, অসম্ভব। দাউদ সুলাইমান, ওসমান, আব্দুল্লাহ বিন জুবাইর, আব্দুর রহমান বিন আউফ, এদের চাইতে তোমরা বেশি ধনী নও। কিন্তু এদের ফল কি? আল্লাহ দাউদকে যত ধনী করেছে, সুলাইমানকে যত টাকা দিয়েছে, সুলাইমান আর দাউদ আল্লাহর